বিচার চেয়ে দুর্গাপুজোর অনুদান ফেরালো মহিলা দ্বারা পরিচালিত দুর্গাপুজো কমিটি। যেখানে মহিলাদের সুরক্ষায় নেই সেখানে অনুদান দিয়ে কি করব। শিলিগুড়ি হাকিমপাড়ায় মহিলা দ্বারা পরিচালিত 21 বছরের আহ্বান ক্লাবের এই দুর্গাপুজোয় অনেকটাই কমানো হলো পুজোর খরচ। গত বছর তুলনায় এবছর অনুদান বাড়লেও অনুদান নিতে নারাজ পুজো কমিটির সদস্যরা। পুজোর অনুষ্ঠান তো সেরকম আমাদের পঞ্চমী থেকে শুরু হয় না, পঞ্চমী থেকে শুরু হয়। এখন তো উনি তো বললেনই যেহেতু ইসের জন্য প্রবলেমের জন্য একটু এখন সব কিছু শর্ট করেই হচ্ছে, মানে জাস্ট পুজো করতে হয় তাই করছি। সবারই তো মানে মেন্টালি দিক দিয়েও কেউ প্রিপেয়ার নয়, জাস্ট পুজোটা করা হবে তাই ওইভাবে করা হচ্ছে। সিদ্ধান্ত কি আমরা নিজেরাই সব করব, ওটা আমরা নিচ্ছি না। হ্যাঁ, ওটা আমরা নিচ্ছি না, এই জন্য কোনো জাস্টিস এখনও কেউ পাওয়া যায়নি ওনার জন্য কিছু নেই। যেহেতু আমরা একটা মেয়ে আর মায়েরই পূজা হবে তার জন্য আমরা ওটা অ্যাকসেপ্ট করতে পারবো না কোনোভাবেই। কত বছর তো নেওয়া হয়েছিল। হ্যাঁ, এই পরিস্থিতির জন্য এটা নেওয়া হচ্ছে না, এটাই আর কি। আমার নাম মহুয়া মালাকার। নীলি ভৌমিক, আমি এই পূজার সেক্রেটারি। কোন পুজো? আহ্বান পূজা কমিটির সেক্রেটারি। এবার দুর্গাপুজো তো আপনাদের কত বছর? 21 বছর হয়েছে। মানে মূলত এই সিদ্ধান্ত নিয়েছেন আপনারা, রাজ্য সরকার যে অনুদান প্রত্যাখ্যান করলেন, কেন হঠাৎ করে কেন সিদ্ধান্ত নেওয়া হলো? সিদ্ধান্ত নেওয়ার কারণে রয়েছে আরজি করে যে ঘটনা ঘটেছে, ডাক্তার তিলোত্তমাকে নিয়ে যে ঘটনা ঘটেছে, পৈশাচিক ঘটনা ঘটেছে, সেটার পরিপ্রেক্ষিতে আজকে 1 মাসের ওপর হয়ে গেছে, একটা বিচার পাওয়া যায়নি। এতদিন তো লাগার কথা না। এই তার মধ্যে এই পুজো এসেছে, পুজোর মধ্যে যদি 85,000 টাকা দিলে তো একটা মানুষ ফিরে আসে না। তার মা বাবার যে কষ্ট, আমাদের নারী জাতির যে কষ্ট, সেটাকে আমরা কি করে ভুলবো? সেই ঘটনাটা মনে করলেও তো গায়ে শিহরণ দিয়ে ওঠে। তো এই পরিপ্রেক্ষিতে আমরা সকলে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি, আমরা কি বলে যে এই টাকাটা এই বছর নিচ্ছি না, গভর্নমেন্টকে অনুদান ফেরত দিচ্ছি। পুজোতে তো এই একটা অনুদান যথেষ্টই সহজ, মানে সাহায্য করে, এইটাতে অবশ্যই করে। পুজোতে একটা সমস্যা পড়বে না, আর্থিক সংকট হবে? হ্যাঁ, করবে, কিন্তু আমরা এর আগেও অনেকবার আর্থিক সংকটে পড়েছি। কোভিড যখন হয়েছিল তখন করেছি, তখন আমরা নিজেরা সমস্ত নিজেদের মেম্বারশিপের কাছ থেকে টাকা নিয়ে আমরা ওটাকে সলভ করে নিয়েছি। এই যে আর্থিক মানে এই অনুদানটা ফিরিয়ে দেন, এই পুজো কি কোনো কাটছাট করা হচ্ছে বাজেটে? বা হ্যাঁ, আমাদের 3 দিন খাওয়ানো হতো, সেটা এখন বর্জিত করে একদিন অষ্টমীতে সামান পরিবারে ভোগ দেওয়া হবে। অন্যান্য জিনিসও কমিয়ে দিচ্ছি আমরা। এই যে অনুদান যে নেবেন না, মানে এটা কি কাকে জানাবেন? আমরা ডিএমকে জানিয়েছি। লিখিতভাবে? হ্যাঁ, লিখিতভাবে জানিয়েছি। আচ্ছা, আজকে জানিয়েছেন। হ্যাঁ। আপনার নাম আর ডেজিগনেশনটা বলেছেন? আমার নাম তো বললাম। হ্যাঁ, ঠিক আছে। সমীর হোটেল ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে। রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা। স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম। আর দেরি নয়, আজই আসুন। বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন, এগ চাউমিন, ভেজ চাউমিন, পাবেন এগ রোল, চিকেন রোল, ভেজ রোল, রয়েছে ছোলা বাটোরা, মাঞ্চুরিয়ান, চিকেন, মাটন, ফিশ, এগ, মাশরুম, পনিরের রকমারি খাদ্য সামগ্রী। এছাড়াও পাবেন বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু। তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয়, চলে আসুন সমীর হোটেলে। উল্লেখ্য, এখানে হোম ডেলিভারির সুবিধা আছে। আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার 13টি ওয়ার্ডের জন্য। আমাদের ঠিকানা সমীর হোটেল, রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে। হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে। আমাদের যোগাযোগের নম্বর 9883051987, এছাড়াও 81590222724।